আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা নাজায়েজ কাজ করবে যারা ধ্বংস হবে তারা, 7টা নাজায়েজ কাজ করবে যারা ধ্বংস হবে তারা, ইস্তানিবুল সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক কাজ করবে যারা 7টা পাপ করবে যারা ধ্বংস হবে তারা ইহকাল, ধ্বংস হবে তারা পরকাল। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশিরকু বিল্লাহ, তোমরা শিরিক করো না। শিরিক করলে ইহকাল পরকাল ওই ব্যক্তি ধ্বংস। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। 88 নম্বর আয়াত, সূরা আনামের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শিরিক করো তাহলে অতীতে যত আমল রয়েছে সমস্ত আমল বাতিল, ডিলেট। তাহলে ধ্বংসাত্মক আমল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তোমরা শিরিক করো না। আর 2 নম্বরে বলছেন আশিহরু, তোমরা জাদু টোনা করো না। ওই আপনার ঈদের মাঠে হোক আর অন্যান্য মাঠে হোক আর বাড়ির পাশে মাঠে হোক, আপনার বাড়ির খুলিতেই হোক না কেন, কোথাও যেন সাপুরিয়া, কোথাও যেন অমুক, কোথাও যেন তমুক, অমুক ঢোল, এই করলে সেই হয়, দেহ কাটে রক্ত বের করছে, এই ধোকা প্রতারণা জাদু খেলা কোথাও যেন দেখা এবং বসা সমর্থন করা সাপোর্ট যেন না হয়। যদি হয় তাহলে ইহকাল হবেন একবার, ইহকালে হবেন একবার ধ্বংস, পরকাল হবেন একবার ধ্বংস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আশিহরু, তোমরা জাদু খেলা করো না, জাদু খেলা দেখো না, জাদু খেলা বিশ্বাস করো না, তুমরি খেলা, দামুরি খেলা, তাবিজ, মাদলি, তাগি ইত্যাদি ঝাড়ফুঁক, এগুলো তোমরা গ্রহণ করো না। এগুলো হচ্ছে জাদু, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। অন্যভাবে মানুষ হত্যা করে টোটালে হারাম। সে ইহুদি হলো, সে খ্রিস্টান হলো, সে বৌদ্ধ হলো, মানবতা থাকতে হবে, ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে। হতে পারে সে খ্রিস্টান, আমি হতে পারি মুসলিম, তবুও খ্রিস্টান হলেও অন্যায়ভাবে খ্রিস্টানকে মারানো যাবে না। এটা জোরালোভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করো। মানুষকে মানুষ এখন পশুর মতো মারে। রাজনীতিতে একবার নোংরা রাজনীতি, একদল ক্ষমতায় গেলে আরেক দলকে কচুকাটা করে, আরেক দল ক্ষমতা আসলে আরেক দলকে কচুকাটা করে, আরেক দেশের সাথে আরেক দেশ লাগলে সামান্য একটা ইস্যুতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যা করছে। মানুষ কিছুই মনে করে না এটা যে একটা কত বড় অন্যায়, এটা যে একটা কত বড় পাপ, এটা কত বড় যে একটা ধ্বংসাত্মক অন্যায়, সে কিছুই মনে করে না। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, তোমরা পরস্পরের মানবতা বজায় রেখে, ইনসানিয়ত বজায় রেখে তোমরা পৃথিবীতে বসবাস করবে। মানুষ হত্যা করা ইসলাম হারাম, মানুষ হত্যা করা ইসলাম হারাম, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ। 4 নম্বরে বলেছেন, ওয়াকুলুর রিবা, তোমরা সুদ খেও না। মাজারাঙ্গা মনে সুদ নাই। হালাল হারামে আলোচনা আমার দেখে নিয়েন নেটে, আমার ডাটা দিয়ে আমি নামাজের পরে 2 মিনিট কথা বলবো, যে সুদ খেও না, ধ্বংসাত্মক পাপ। সুদ গ্রহণ করা, সুদ প্রদান করা, সুদের চাকরি করা, সাক্ষ্য থাকা, সাক্ষী দেওয়া, এগুলো হচ্ছে টোটালে হারাম। সুদ গ্রহণ করবে যারা ধ্বংস হবে তারা একবার ইহকাল, ধ্বংস হবে একবার তারা পরকাল। এই 4 নম্বর ধ্বংসাত্মক পাপ, তোমরা সুদ গ্রহণ করো না, সুদ থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তিনি বলছেন 5 নম্বর ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, ওয়াকলুল মালুল ইয়াতীম, তোমরা ইতিমদের মাল অর্থাৎ প্রতিবেশী গরিব অসহায় মানুষদের মাল তোমরা আত্মসাৎ করো না। গায়ের জোরে, ক্ষমতার জোরে, লাঠির জোরে, দাপটে তার সম্পদ তোমরা ধরে থেকো না। এটা থেকে তোমরা বেঁচে থাকো। যদি ধরে থাকো তাহলে ধ্বংস হবে একবার ইহকাল, ধ্বংস হবে একবার পরকাল। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে তিনি বলেছেন, ওয়াতাল্লাহি আমার যাহাবে, তোমরা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসো না। ইসলামের পক্ষ হয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে ইসলামের যুদ্ধ করতে গিয়েছো, সব মানুষ যদি মারা যায় তবুও তুমিও মারা যাও, তুমিও সেখানে শহীদ হও, তবুও তুমি সেখানে থাকো, তবুও তাওয়াল্লাহি আমার যাহাবে, তোমরা যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসো না। 7 নম্বর ধ্বংসাত্মক পাপ হচ্ছে ওয়া কাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধ্বী ভালো ধার্মিক পরেজগার নারীকে মিথ্যা অপবাদ দিও না, জেনার অপবাদ দিও না। সমাজে এটা দেখা যায় অসংখ্য। আসলে মেয়েটা ভালো, পর্দার সাথে চলে, অনেক সময় অনেক মানুষ অনেক মন্তব্য করে থাকে যে মেয়েটা খারাপ, মেয়েটা জেনাকার। তদন্ত করে দেখা যায় মেয়েটা সবচেয়ে ভালো। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, তোমরা সতী সাধ্বী ধার্মিক পরেজগার নারীকে মিথ্যা অপবাদ দিও না, জেনার অপবাদ দিও না, খারাপ মন্তব্যটা করো না। যদি করো তাহলে তুমি ধ্বংসাত্মক, তুমি ধ্বংস হবেই।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ